ভারতকে $131 মিলিয়ন সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব মূলত দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রতিফলন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি ডিএসসিএ এই সামরিক সরবরাহের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং সম্ভাব্য এই বিক্রয় সম্পর্কে মার্কিন কংগ্রেসকে জানিয়েছে। $131 মিলিয়ন এই প্রস্তাব ট্রাম্প প্রশাসনের সময়ে ভারতকে আরও বেশি মার্কিন অস্ত্র কেনায় উৎসাহিত করার কৌশলের অংশ হিসেবে অনুমোদিত হয়। এই প্রস্তাবিত সরবরাহটি ফরেন মিলিটারি সেল বা বিদেশি সামরিক বিক্রয় পদ্ধতিতে হবে এবং এটি ইন্দো প্যাসিফিক ম্যারিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস কর্মসূচির অধীনে ভারত মার্কিন সহযোগিতার সাথে যুক্ত। ডিএসসি এর মূল লক্ষ্য মার্কিন জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থে বিদেশি নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা সম্মিলিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সচেতনতা ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহের জন্য ভারতের সাথে $131 মিলিয়ন মূল্যের সম্ভাব্য সামরিক চুক্তি অনুমোদন করা হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।